ইতিহাসে হাজারো চিকিৎসক এসেছে, আবার হারিয়ে গিয়েছে, কিন্তু একজন মানুষ আলো জ্বালিয়েছিলেন এমন সময়ে যখন অন্ধকারই ছিল মানুষের নিয়তি। এই মানুষটির জন্ম হয়েছিল যুদ্ধের কোলাহলের মাঝে, বেঁচে ছিলেন বিজ্ঞানের ভেতর। তিনি জ্বালিয়েছিলেন এমন এক আগুন যা তার মৃত্যুর পরও এখনো অবধি প্রজ্বলিত আছে। তিনি হচ্ছেন আবু বকর মোহাম্মদ ইবনে জাকারিয়া আল রাজি, যাকে পৃথিবী চেনে রাহাজিস নামে। আসসালামু আলাইকুম, আমি মুসলিমা ইভা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেটস লার্ন উইথ ইভা অ্যান্ড কিডস। আজকের ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে বিজ্ঞানী আল রাজির জীবনী সম্পর্কে। সেজন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। 865 সালে ইরানের রে শহরে জন্ম নেন আল রাজি। সে সময়ে শহরটি ছিল শাসন পরিবর্তন, যুদ্ধ আর রাজনৈতিক অস্থিরতায় ভরা। তার বাবা ছিলেন একজন সাধারণ মানুষ, ব্যবসা করতেন। পরিবারে বই পড়ার পরিবেশ তো ছিল, কিন্তু তারা ধনী ছিলেন না। রাজি ছোটবেলা থেকেই নীরব, চিন্তাশীল, আর তার মনে হাজারটা প্রশ্ন ঘোরাঘুরি করত। তিনি আশপাশের 8-10টা স্বাভাবিক শিশুর মতো ছিলেন না। অন্যেরা যখন খেলা করত, তখন তিনি জিনিসপত্র ভেঙে দেখত এটা কিভাবে কাজ করে। একদিন তার মা বলেছিলেন, ওর মাথার ভেতর একটা আগুন আছে যা থামানো যায় না। সঙ্গীতও তার প্রতিভার অংশ ছিল। তিনি দারুণ লুট বাজাতেন। তরুণ বয়সে রাজি ছিলেন সঙ্গীত ও কবিতার প্রেমিক। তিনি খুব সুন্দর গান বানাতেন, এমনকি বাদ্যযন্ত্রও তৈরি করতেন। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে সম্পূর্ণ নতুন একটি বিষয়ে তিনি অসম্ভব আকর্ষণ অনুভব করলেন। বিষয়টি হলো দর্শন। তিনি পারস্য, গ্রিক ও ভারতীয় দার্শনিকদের লেখাগুলো পড়তে শুরু করেন। প্লেটো, অ্যারিস্টটল, হিপোক্রেটিস, গ্যালেন সহ বিভিন্ন দার্শনিকদের বিভিন্ন গ্রন্থ পড়ে তিনি বিশেষভাবে প্রভাবিত হন। এ সময় তিনি বুঝলেন মানুষের দেহই হলো সবচেয়ে জটিল যন্ত্র। এটা বুঝতে পারাই সবচেয়ে বড় বিজ্ঞান। এখান থেকে শুরু হয় তার মেডিকেল কিউরিওসিটি। আল রাজি মেডিসিন শেখা শুরু করেন বেশ দেরিতে, প্রায় 30 বছর বয়সে। তিনি প্রথমে রে শহরে আলী ইবনে রাব্বান তাবারির বই পড়েন। এরপর বাগদাদে গিয়ে মেডিকেল মাস্টারদের অধীনে প্রশিক্ষণ নেন। তিনি শিখেছিলেন অ্যানাটমি, ফিজিওলজি, হার্বাল মেডিসিন, সার্জারি, ফার্মাকোলজি, মেন্টাল হেলথ এবং কেমিস্ট্রি সম্পর্কে। রাজির একজন শিক্ষক বলেছিলেন, রাজি এমনভাবে প্রশ্ন করে যে উত্তর না দিয়ে পারাই যায় না। তোমরা জানলে অবাক হবে, তরুণ বয়সে রসায়ন শাস্ত্রে পরীক্ষা করতে গিয়ে তিনি চোখে মারাত্মক আঘাত পান। সেই ব্যথায় তাকে চিকিৎসা বিজ্ঞানের দিকে সম্পূর্ণ মনোযোগী করে। তিনি সিদ্ধান্ত নেন, যা আমাকে ক্ষতি করেছে সেটাকেই মানুষ বাঁচানোর যন্ত্র বানাবো। এতেই শুরু হয় তার মেডিকেল ক্যারিয়ার। আল রাজি খুব দ্রুতই চিকিৎসক হিসেবে পরিচিতি পান। তার চিকিৎসার পদ্ধতি ছিল রোগীকে সময় দেওয়া, পুরো ইতিহাস শোনা, রোগকে পৃথকভাবে বিশ্লেষণ করা, ব্যথার কারণ খুঁজে বের করা, আর ওষুধের নিরাপত্তা যাচাই করা। তিনিই প্রথম বলেন, লক্ষণ দেখলে রোগ নয়, রোগীকে বুঝো। রাজির প্রতিভায় মুগ্ধ হয়ে তাকে বাগদাদ হাসপাতালের প্রধান করা হয়। এটি ছিল তখনকার বিশ্বের সবচেয়ে বড় মেডিকেল ইনস্টিটিউশন। এখানে তিনি 3টি বিশাল পরিবর্তন আনেন। প্রথমত, চিকিৎসকদের বিশেষ বিভাগ করেন। মানসিক রোগীদের মানবিক চিকিৎসার ব্যবস্থা করেন। আর তৃতীয়ত, দরিদ্র রোগীদের জন্য ফ্রি মেডিকেশন ব্যবস্থা করেন। তার আজীবন নীতি ছিল চিকিৎসা মানুষের অধিকার, বিলাসিতা নয়। তোমরা বুঝতে পারছো?
কত হাজার বছর আগেও তিনি অনুধাবন করেছিলেন যে চিকিৎসা মানুষের জন্য অপরিহার্য একটি ব্যাপার। তিনি দেশের বিভিন্ন স্থানে হাসপাতাল কোথায় হবে তা নির্ধারণের জন্য একটি বৈজ্ঞানিক পদ্ধতি নিলেন। শহরের বিভিন্ন জায়গায় মাংস ঝুলিয়ে দেখলেন, যেখানে পচন সবচেয়ে কম সেখানেই হাসপাতাল, কারণ বাতাস সেখানে সবচেয়ে বেশি বিশুদ্ধ। এটি পৃথিবীর প্রথম এনভায়রনমেন্টাল টেস্টিং এর উদাহরণ। তিনি তার 23 বছরের গবেষণায় এমন কিছু বই লিখেছেন যেগুলো ইউরোপের মেডিকেল স্কুলে 1600 শতক পর্যন্ত মূল পাঠ্য বই ছিল। এখন আমি তোমাদের জানাবো তার চিকিৎসা পদ্ধতি সম্পর্কে। কিতাব আল জাদারি ও আল হাজবা, তার লেখা এই বইটি স্মল পক্স বনাম মিসলিস এই দুই রোগকে আলাদা করে ব্যাখ্যা করা পৃথিবীর প্রথম বৈজ্ঞানিক বই। তিনি শিশুদের জন্য আলাদা চিকিৎসা বিজ্ঞান তৈরি করেন, সেজন্য তাকে বলা হয় ফাদার অফ পেডিয়াট্রিক্স। তিনি বিশ্বাস করতেন মনের রোগও শরীরের রোগের মতোই বাস্তব। সেই জন্য তিনি সাইকোথেরাপি এর প্রাথমিক ধারণা দেন। আল রাজি সর্বপ্রথম ল্যাবরেটরি ভিত্তিক ওষুধ প্রস্তুতি, অ্যালকোহল ডিস্টিলেশন, বিভিন্ন রাসায়নিক শ্রেণীবিভাগ, ক্রিম ও অয়েনমেন্ট তৈরি করেন। তার লেখা অন্যতম একটি গ্রন্থ হচ্ছে আল হাওয়াই, দি কম্প্রিহেন্সিভ বুক। আল রাজি কখনোই অন্ধবিশ্বাস মানতেন না। তিনি বলতেন, সত্য প্রমাণ ছাড়া আমি কিছুই গ্রহণ করি না। এ কারণে ধর্মীয় ও সামাজিক গোষ্ঠী অনেক সময় তার বিরুদ্ধে দাঁড়ায়, কিন্তু তিনি কখনো যুক্তির পথ ছাড়েননি। অনেক বছর গবেষণার ফলে একটা পর্যায়ে তার চোখের সমস্যা বাড়তে থাকে। ধোঁয়া, রাসায়নিক, অনিদ্রা সব মিলিয়ে তিনি অন্ধ হয়ে যান। এক ছাত্র তাকে অপারেশনের প্রস্তাব দিলে তিনি বলেন, যে চোখ সত্য অনুসন্ধান করে না, সে চোখে আলো থাকলেও সে অন্ধ। 925 সালে এই মহান চিকিৎসক মৃত্যুবরণ করেন। তার শেষ কথা ছিল, মানুষকে সাহায্য করাই আমার শেষ বিজ্ঞান। পৃথিবীর ইতিহাসে খুব কম মানুষই রয়েছে যারা নিজেদের আলো দিয়ে অন্যের জীবন আলোকিত করে যায়। রাজি সেই মানুষদের একজন। তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি ধাপ মানবতার জয়, যুক্তির জয়, বিজ্ঞানের জয়। তিনি ছিলেন একজন সাধারণ মানুষ, কিন্তু রেখে গেছেন যুগান্তকারী অবদান। আল রাজি, দ্য ফায়ার দ্যাট নেভার ডাই। সম্পূর্ণ ভিডিওটিতে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। তোমাদের যদি আজকের উপস্থাপনটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর আজকের ভিডিওটি যদি শিক্ষণীয় মনে হয় তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অন করে দিও, যাতে পরবর্তীতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। আর এ যাবৎ আমি যতগুলো মনীষীর জীবনে আমার চ্যানেলে আপলোড করেছি তার প্লেলিস্ট আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা দেখে নিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তীতে হাজির হয়ে যাব আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।